ओम शांति। आज 8 जुलाई 2026 प्रातः मुरली। ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, इस सभा में बाहर मुखी बनकर नहीं बैठना है, बाप की याद में रहना है। मित्र संबंधी अथवा धंधे आदि को याद करने से वायुमंडल में विघन पड़ता है। बाबा बोलছেন, মিষ্টি বাচ্চারা এই সভাতে বাহারমুখী হয়ে বসবে না, অর্থাৎ বাহ্যমুখী হয়ে বসবে না। বাবা বলছেন, অর্থাৎ যখন তোমরা এই সভাতে বসো বাবার কাছে, তখন বাবার স্মরণে বসতে হবে, অর্থাৎ আত্মা মনে করে বাবা যেভাবে আমাদের বলছেন প্রত্যেকটা কথা বাবার শুনতে হবে, মনের মধ্যে মন বুদ্ধির দ্বারা সেটা চিন্তন করতে হবে আর ধারণও করতে হবে। তো বাবা বলছেন বাহ্যমুখী হয়ে বসা মানে কি, ওই সময় তুমি বাড়ির কথা, কোনো ফ্যামিলির কোনো ব্যক্তি বস্তুর কথা, এই দুনিয়ার কোনো কথা যেন মনে না আসে, অর্থাৎ সম্পূর্ণ একাগ্র হয়ে এক আমি আর আমার বাবা, আমি আত্মা শুনছি বাবার থেকে, তো এটা মনে করে বাবা বলছেন শুনতে হবে, একাগ্র বুদ্ধি হয়ে শুনতে হবে আত্মা মনে করে। বাবা বলছেন মিত্র সম্বন্ধী তোমাদের বন্ধু বান্ধব বা সম্বন্ধ সম্পর্কে যারা রয়েছে, অথবা তোমাদের ব্যবসা কাজকর্ম চাকরি যার যেটা কাজ, বাবা বলছেন এসব যদি স্মরণ করো বাবার এই সভাতে এসে, বাবা বলছেন তাহলে বায়ুমণ্ডলে কিন্তু বিঘ্নের সৃষ্টি হয়, অর্থাৎ কি নেগেটিভ ভাইব্রেশন ছড়িয়ে পড়ে না। আমরা যে যেরকম চিন্তা করি সেই অনুযায়ী কিন্তু আমাদের ভাইব্রেশন ছড়িয়ে পড়ে দুনিয়াতে। তাই বাবা বলছেন এখানে তুমি বাইরের কথা, ব্যক্তি বস্তুর কথা ভাবছো মানে বায়ুমণ্ডলকে তুমি নেগেটিভ বানাচ্ছ। তো এটাও কি হয়, বাবার এই যজ্ঞে সমস্যা সৃষ্টি করে। এই রুহানি যজ্ঞে বাবা যে রুদ্র গীতা জ্ঞান যজ্ঞ রচনা করেছেন, এই যজ্ঞে আমাদের প্রতিটা পজিটিভ সংকল্প যেমন এই যজ্ঞকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, তেমনি আমাদের একটা ব্যর্থ আর নেগেটিভ সংকল্প এই যজ্ঞেতে ব্যাঘাত ঘটায়। তাই বাবা বলছেন এখানে বাইরের কোনো কথা যেন মনে না আসে, আত্মা মনে করে বাবার স্মরণে থাকতে হবে। প্রশ্ন হচ্ছে, তুম बच्चों के रूहानी ड्रिल की विशेषता क्या है जिसे मनुष्य नहीं कर सकते। বাবা বলছেন প্রশ্ন হচ্ছে, তোমরা বাচ্চারা তোমাদের রুহানি ড্রিলের বিশেষত্ব কি রয়েছে যেটা এই দুনিয়ার মানুষ করতে পারে না। উত্তর হচ্ছে, तुम्हारी रूहानी ड्रिल बुद्धि की है, उसकी विशेषता यही है जो तुम आशिक बन अपने माशूक को याद करते हो। उसका ही इशारा गीता में भी आया है, मन मना भव। परंतु मनुष्य अपने माशूक परमात्मा को जानते ही नहीं, तो ड्रिल कैसे कर सकेंगे। वे तो एक दो को जिस्मानी ड्रिल सिखलाते हैं। বাবা বলছেন যে বাচ্চারা তোমরা তো তোমাদের এই রুহানি ড্রিল হচ্ছে বুদ্ধির দ্বারা, তো তার বিশেষত্ব হচ্ছে এটাই যে তোমরা এখন, তো আমাদের এই যে রুহানি ড্রিল এর বিশেষত্ব কি, যে আমরা আত্মারা, আমরা প্রেমিকা বা আমরা প্রিয়তমা হয়ে আমাদের প্রিয়তম শিব বাবাকে স্মরণ করছি, এটাই রুহানি ড্রিল। তো অর্থাৎ কি আমরা মন বুদ্ধির দ্বারা আত্মা মনে করে পরমধামে বাবাকে স্মরণ করছি, আবার পরমধাম থেকে একবার ভ্রুকুটিতে আবার পরমধাম, তো এইভাবে এটা আমাদের ড্রিল বাবা শেখান। তো বাবা বলছেন এর ইশারাই গীতাতেও রয়েছে যে মন মনা ভাব মানে কি, আত্মা মনে করে পরমাত্মাকে স্মরণ করতে হবে, অর্থাৎ আমি আত্মা প্রিয়তমা আর আমার প্রিয়তমকে স্বয়ং ভগবান শিব বাবা। তাই বাবা বলছেন যে এটা গীতাতেও এর ইশারা রয়েছে, কিন্তু বাবা বলছেন মানুষ, এই দুনিয়ার মানুষ তো প্রিয়তম শিব বাবাকে পরমাত্মাকে তো জানেই না, তাহলে তারা ড্রিল কি করে করবে। তাই বাবা বলছেন তারা তো নিজেকে দেহ মনে করে এই দেহধারী দেবী দেবতাদের স্মরণ করছে, তাদের কাছে ভগবানের পরিচয় নেই, তারা নিজেকেও দেহ ভাবছে, আত্মার জ্ঞানও নেই, পরমাত্মার জ্ঞানও নেই, আর ভগবান যে শিব বাবা সেটাও জানে না তারা, তাই না। এই দুনিয়া তো বিভিন্ন জনকে ভগবান বানিয়ে রেখেছে এই দুনিয়াতে, দেবদেবীদেরকে। তাই বাবা বলছেন এই দুনিয়ার মানুষ কিন্তু এই ড্রিল শেখাতে পারে না, করতেও পারে না। ओम शांति। बच्चे भी समझते हैं, बाप भी समझते हैं कि बच्चे यहाँ क्या कर रहे हैं, तो याद के यात्रा की ड्रिल करा रहे हैं। मुख से कुछ भी कहने का नहीं है। किसकी याद है, परमपिता परमात्मा शिव बाबा की। তো বাবা বলছেন যে বাচ্চারা তো এখন বুঝেছে, যে বাবাও কি বুঝছেন, তো বাবাও বুঝেছেন যে বাচ্চারা এখন এখানে কি করছে, যোগ করছে না, যোগ করাচ্ছে বাচ্চারা বা করছে, বা বলছেন স্মরণের যাত্রা ডিল করছে বাচ্চারা এখানে
স্মরণের যাত্রার ডিল করছে আর বাবা করাচ্ছেন আমাদের। বাবা বলছেন মুখ থেকে কিছু বলার দরকার নেই আমাদের, শিব 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 বা ওম নমঃ শিবায় এরকম জপ করার দরকার নেই। বাবা বলছেন এখানে স্মরণ করতে হবে, অর্থাৎ আত্মা মনে করে শিব বাবা পরমপিতা পরমাত্মাকে স্মরণ করতে হবে। স্মরণ করা মানে কি, বাবা আমাকে বাবা আমাকে যা যা পড়াচ্ছেন রোজ, এই পড়াটা এবার নিজেকে নিজে পড়াতে হবে। আর আত্মা মনে করে পরমধামে এক আমি আর আমার বাবা, মন বুদ্ধিকে একাগ্র করে টিকে যেতে হবে যাতে কোনো এই দুনিয়ার ব্যর্থ সংকল্প না আসে। তাই বাবা বলছেন, তো तो এইভাবে বাবা আমাদের স্মরণ করতে শেখান। तो उनकी याद में रहने से हमारे जो भी विकर्म है वह भस्म हो जाएंगे और विकर्माजित बन जाएंगे, जितना जो याद की ड्रिल में रहेंगे। ये आत्मा की ड्रिल है, शरीर की नहीं। বাবা বলছেন যে আমরা যদি বাবার স্মরণে থাকি তাহলে আমাদের দ্বারা আর কোনো বিকর্ম হবে না। আমরা যে বিকর্ম করছি, মানে বিকর্ম মানে কি, দেহ মানে যা যা করছি আমরা, সেটাই হচ্ছে প্রতিটা কর্মই বিকর্ম, যা যা আমরা দেহ মনে করে করছি। তো বাবা বলছেন যদি আমরা বাবার স্মরণে থাকি আমাদের এই বিকর্ম ভস্ম হয়ে যাবে, অর্থাৎ আমাদের প্রতিটা কর্ম শ্রেষ্ঠ হবে। যদি বাবার স্মরণে থাকা মানে কি, আত্মা মনে করে বাবার শ্রীমতে যদি চলি তাহলে প্রতিটা কর্মই কি হবে, অকর্ম হবে, অর্থাৎ পুণ্যকর্ম হবে, বিকর্ম হবে না। তো আমাদের বিকর্ম ভস্ম হয়ে যাবে আর আমরা বিকর্মাজিত হয়ে যাব। এখন বাবা বলছেন যে যত বাবার স্মরণে থাকবে অর্থাৎ ড্রিল করবে ততই তার বিকর্ম ভস্ম হবে। তো বাবা বলছেন এইটা কিন্তু আত্মার ড্রিল, এটা শরীরের ড্রিল নয়। তো ভারত মে जो भी ड्रिल শিখাতে वह सब है जिस्मानी। বাবা বলছেন এই দুনিয়াতে এই যে ড্রিল করতে শেখায় এই দুনিয়াতে, বাবা বলছেন সেগুলো হচ্ছে শরীরের ড্রিল, শরীরকে সুস্থ রাখার জন্য। কিন্তু মন বুদ্ধিকে সুস্থ রাখার জন্য, মন বুদ্ধিকে পবিত্র বানানোর জন্য আমাদের এই আত্মিক ড্রিল বা রুহানি ড্রিল করতে হবে, বাবা যেটা শেখাচ্ছেন। तो बाबा बोलছেন এটা হচ্ছে রুহানি ড্রিল। इस रूहानी ड्रिल को तुम बच्चों के सिवाय कोई जानते ही नहीं। বলছেন এই রুহানি ড্রিলকে তোমরা বাচ্চারা ছাড়া কেউ জানে না, কেউ বুঝবেও না। रूहानी ड्रिल का इशारा गीता में भी जरूर, गीता में है जरूर। भगवानुवाच अथवा भगवान के बच्चों का भी बात है। तुम अभी भगवान शिव बाबा के बच्चे बने हो ना, बच्चे को फरमान मिला है मामेकम याद करो। এখন ভগবানুবাচ অথবা ভগবানের বাচ্চাদের জন্য বাবার বাচ মানে কি, বাবার মহাবাক্য। তো তোমরা এখন ভগবান শিব বাবার তো বাচ্চা হয়ে গেছো, তো বাচ্চাদেরকে এখন বাবা ফরমান দিচ্ছেন, মানে নির্দেশ পেয়েছে। বাচ্চারা বাবার থেকে, ভগবানের থেকে নির্দেশ পেয়েছে কি, মামেকাম ইয়াদ করো, অর্থাৎ নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, বাবার কথা শুনে চলো। তো বাবাও ড্রিল শেখাচ্ছেন আমাদের, বাচ্চারাও এই ড্রিল শেখায়, বা মানে বাবা আমাদের শেখায়, আমরা বাবার থেকে শিখে আবার অন্য রুহানি ভাইদের শেখাই। कल पहले भी बाप ने ही कहा था कि मुझ बाप को याद करो। তো আগের গল্পেও বাবা বলেছিলেন এই একই কথা, যে বাচ্চারা তোমরা আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। इसमें घड़ी घड़ी कहने की दरकार नहीं है, परंतु कहना पड़ता है। বাবা কি বলেন যে বাচ্চার এই কথাটা তো বারবার বলার দরকার পড়ে না, তবুও তো বাবাকে বলতে হয়। यहाँ बैठ कोई अपने मित्र संबंधियों धंधे आदि को याद करते रहते हैं तो वायुमंडल में विघन डालते हैं। বলছেন এখানে বসে তোমরা যদি তোমাদের এই বন্ধু-বান্ধব বা ঘর পরিবারের দেহধারীদেরকে স্মরণ করছো বা তোমাদের কাজকর্ম, ব্যবসা-বাণিজ্য এসব দুনিয়ার কথা চিন্তা করছো, তাহলে কিন্তু এই বায়ুমণ্ডলে তুমি বিঘ্ন সৃষ্টি করছো, যেটা পাপের বোঝা হয়ে যায়। আর এর ফলও আমাকেই ভুগতে হবে তাহলে যদি আমরা এটা করে থাকি কেউ। तो बाप कहते हैं जैसे यहाँ तुम याद में बैठे हो ऐसे ही चलते फिरते कर्म करते हुए याद में रहना है। বলছেন বাচ্চারা যেমন তোমরা এখানে বাবাকে স্মরণ করছো, যেরকম স্মরণে বসো বাবার, এরকমই চলতে ফিরতে কর্ম করতে করতেও বাবার স্মরণেই থাকতে হবে। जैसे आशिक माशूक एक दो को याद करते हैं। বলছেন এই দুনিয়াতে যেমন কোনো প্রেমিক প্রেমিকা দুজন দুজনকে নিরন্তর স্মরণ করতে থাকে, তাই না? দুজন দুজনের কথাই ভাবতে থাকে। মানে প্রেমিক কিভাবে যে তার প্রেমিকার সাথে কি কি কথা হয়েছে, প্রেমিকা তাকে কি কি কথা বলেছে আর সে কি কি কথা বলেছে সারাদিন। তো দুজন দুজনের কিন্তু এই কথাই ভাবতে থাকে এই দুনিয়াতে, তাই না? বা দুজন দুজনকে কিভাবে সুখ দেবে, নানা ধরনের এই ধরনের তো ভাবতে থাকে। তো বাবাও কি বলছেন যে বাচ্চারা তোমাদেরও মন বুদ্ধির দ্বারা নিরন্তর বাবার স্মরণ,
বাবা আমাকে কি বলেছে, বাবা আমার থেকে কি চায় এখন, আমাকে কি করতে বলেছে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, তো বাবা আমাকে কি পড়িয়েছে আজকে। তো দিন রাত আমাদের এই কথাই স্মরণ করতে হবে। তো এটাই যোগ, এটাই স্মরণ। তো বাবা বলছেন, উনো কি ইয়াদ হ্যাঁ জিসমানি তোমারি হ্যাঁ রুহানিয়াত। তো এই দুনিয়াতে প্রেমিক প্রেমিকারা ওরা তো দেহ মনে করে দেহদারির কথাই চিন্তা করছে, যেটা ওদের বিকর্ম হচ্ছে। কিন্তু বাবা বলছেন, বাচ্চারা তুমি তো এখন আত্মা মনে করে বাবাকে স্মরণ করছো, এই জন্য তোমাদের হচ্ছে आत्मिक स्मरण। तो आत्माएं भक्ति मार्ग में भी आशिक होती है परमपिता परमात्मा माशुक की। बाबूजान देखो भक्ति मार्गेও কিন্তু আত্মারা এই প্রিয়তমা হয় পরমপিতা পরমাত্মার। মানে ভক্তি মার্গেও তো সবাই ভগবানকেই ডাকছে, তো প্रियतमকেই ডাকছে, কিন্তু প্रियतमকে না জেনে ডাকছে। तो परंतु माशुक को जानते नहीं है ना अपनी आत्मा को जानते, तो माशुक बाप आया हुआ है। বা বলছেন ভক্তি মার্গেও সবাই সমস্ত আত্মা প্রিয়তমারা পরমাত্মা প্রিয়তমকে ডাকছে, কিন্তু বাবা বলছেন কিন্তু এই দুনিয়াতে না নিজের আত্মার জ্ঞান আছে আর না পরমাত্মাকে কেউ চেনে, ভুলে গেছে সবাই। বাবা এখন মাসুক আমাদের প্রিয়তম এসে গেছেন এই দুনিয়াতে, तो এটা तो কেউই জানে না। तो भक्ति मार्ग से लेकर आत्माएं आशिक बनी है, ये है ही आत्माओं और परमात्मा की बात। बाप बच्चों को सन्मुख कहते, तुम आशिक मुझ माशुक को याद करते हो कि बाबा आओ हमको आकर दुख से लिबरेट करो और अपने साथ शांति धाम में ले चलो। तुम जानते हो अब इस दुख धाम मृत्यु लोक का विनाश होना है। अमर लोक जिंदाबाद, मृत्यु लोक मुर्दाबाद। बाबा बोलছেন ভক্তি মার্গ থেকে আত্মারা বাবার আত্মারূপী বাচ্চারা প্রিয়তমা তো হয়েছে। তো এটা হচ্ছে কি আত্মার পরমাত্মার কথা, অর্থাৎ এই যে বাবা বলছেন তোমরা আত্মারা প্রিয়তমা আর বাবা পরমাত্মা হচ্ছেন কি আমাদের প্রিয়তম। তো এটা আত্মা পরমাত্মার কথা। তো বাবা বাচ্চাদের এখন সামনে এসে শোনাচ্ছেন, বলছেন যে বাচ্চারা তুমি প্রিয়তমা, আমি প্রিয়তমকে স্মরণ করে এসেছো, যে বাবা এসো। তো বাবা বলছেন যে তোমরা স্মরণ করেছো ভক্তি মার্গে যে আমাদের এসে এখন দুঃখ থেকে মুক্তি দাও আর তোমার সাথে করে শান্তিধামে নিয়ে চলো। তো তোমরা এইভাবে আমাকে স্মরণ করেছো, বাবা মনে করাচ্ছেন। তুম জানতে হো আবিস দুঃখধাম, বাবা বলছেন তোমরা এখন জানো এই দুঃখধাম এখন কি, এই দুঃখধাম মানে মৃত্যু লোকের এখন বিনাশ হয়ে যাবে, তাই না? আমরা বাচ্চারা এটা জেনেছি বাবার থেকে। তো অমর লোক হচ্ছে কি जिंदाबाद আর मृत्यु लोक माने कि कलिजुग मुर्दाबाद। तुम अभी ब्राह्मण बच्चे बने हो, तुम्हारे में भी नंबरवार पुरुषार्थ अनुसार है। तुम बच्चों को पूरा निश्चय होना चाहिए कि हम अब नरकवासी से स्वर्गवासी 21 जन्म लिए बनते हैं। कोई मरता है तो कहते स्वर्गवासी हुआ, परंतु कितने समय के लिए स्वर्गवासी हुआ ये कोई भी नहीं जानते हैं। तो अब तुम पुरुषार्थ कर रहे हो स्वर्गवासी बनने के लिए। तो ये कौन निश्चय करते, वह है गीता का भगवान, परंतु वह तो एक ही निराकार होता है। বাবা বলছেন যে বাচ্চারা তোমরা এখন ব্রাহ্মণ হয়েছো, আগে কি ছিলাম শূদ্র, এখন বাবা এসে আমাদের ব্রাহ্মণ জন্ম নতুন জন্ম দিয়েছেন। তো বাবা বলছেন সেটাও তোমরা নাম্বার অনুযায়ী পুরুষার্থ অনুসারী হয়েছো। তো বাবা বলছেন তোমরা এখন বাচ্চারা তোমাদেরকে তোমাদের সম্পূর্ণ নিশ্চয় হওয়া উচিত বাবার প্রতি, যে এখন আমরা নরকবাসী থেকে স্বর্গবাসী হচ্ছি 21 জন্মের জন্য। তো এটা বাবা বলছেন নিশ্চয় থাকা উচিত তোমাদের। তো বাবা বলছেন এই দুনিয়াতে কেউ মারা গেলে কি বলে স্বর্গবাসী হয়েছে, কিন্তু এটা জানে না কত সময়ের জন্য স্বর্গবাসী হয়েছে। আসলে স্বর্গ কোথায়, তো বা স্বর্গে কি থাকে, কত সুখ থাকে, কি ধরনের সুখ থাকে কিছুই জানা নেই। তো বাবা বলছেন এখন তুমি পুরুষার্থ করছো স্বর্গবাসী হওয়ার জন্য। তার মানে বাবা বলছেন এই দুনিয়াতে রয়েছে নরকে কলিযুগে, কলিযুগ তো আর স্বর্গ নয়, তো রয়েছে কলিযুগে আর মারা গেলে নরকে, আর মারা গেলে বলছে স্বর্গবাসী হয়েছে, কিন্তু তারা জানে না তারা এই নরকে এই দুনিয়াতেই আবার মৃত্যুর মধ্যে ফেসে রয়েছে, জন্ম মৃত্যুর চক্রে ফেসে রয়েছে। কিন্তু তোমরা এখন জানো আমরা এখন স্বর্গবাসী হচ্ছি বাবার কাছে পড়াশোনা করে, অর্থাৎ এটা আমাদের এই মৃত্যুলোকে অন্তিম জন্ম, এর পরের জন্ম নেব আমরা সত্যযুগে স্বর্গে। তো বাবা বলছেন এর জন্যই তোমরা এখন পুরুষার্থ করছো স্বর্গবাসী হওয়ার জন্য। তো বাবা বলছেন এটা এখন কে নিশ্চয় করাচ্ছেন তোমাদের, গীতার ভগবান শিব বাবা। কিন্তু বাবা বলছেন শিব বাবা তো নিরাকার, মনুষ্য समझते हैं निराकार तो निराकारी है, तो वह कैसे यहाँ
आकर सिखाएंगे। बाप को ना जानने के कारण ड्रामानुसार श्री कृष्ण का नाम भूल से डाल दिया है। श्री कृष्ण और शिव का संबंध इस समय नजदीक है। शिव जयंती होती है संगम पर, फिर कल होगी श्री कृष्ण जयंती। বাবা বলছেন, দেখো বাচ্চারা, এই দুনিয়া মানুষ কি মনে করেছে? নিরাকার শিব বাবা। তো নিরাকারী অর্থাৎ নিরাকারী সবাই মনে করে। কিন্তু বাবা কিভাবে এসে এখানে শেখাবেন, আমাদের রাজ্য শেখাবেন, এই জ্ঞান তো কারণ নেই। যে ওরা মনে করে কি যে নিরাকার, তো ওনার তো শরীর নেই, নিরাকার, তাহলে উনি কী করে আমাদের শেখাবেন বা বলবেন? কিন্তু শিব বাবা যে পরকায়ে প্রবেশ করে এসে, মানে সাধারণ শরীরে প্রবেশ করে এসে আমাদের রাজ্য শেখান, এটা তো কারো জানা নেই। তাই বাবা বলছেন যে বাবাকে না জানার কারণে সবাই শ্রীকৃষ্ণের নাম লিখে দিয়েছে গীতাতে। তো এটাও ড্রামা অনুযায়ী হয়েছে, বাবা বলছেন এই ভুলটাও ড্রামা অনুযায়ী করেছে। তো শ্রীকৃষ্ণ আর শিব বাবার সম্বন্ধ এখন তো কত কাছের, অর্থাৎ কি এখন আমরা কি জানি, শ্রীকৃষ্ণের আত্মা মানে ব্রহ্মার আত্মাই শিব বাবার কি প্রথম সন্তান, অর্থাৎ শিব বাবা এসে এই ব্রহ্মা বাবাকে আগে অ্যাডপ্ট করলেন, যিনি পরবর্তী জন্মে শ্রীকৃষ্ণ হচ্ছেন। তাই বাবা বলছেন শিব জয়ন্তী তো সঙ্গমেই হয়। এরপর বাবা বলছেন কাল আবার হবে শ্রীকৃষ্ণ জয়ন্তী, অর্থাৎ এখন সঙ্গমে শিব বাবার জয়ন্তী, মানে শিব বাবা অবতরণ হয়েছেন এখানে। শিব বাবা এসে আমাদের পড়াচ্ছেন, আমাদের ভাগ্য বানাচ্ছেন। তো এর পরের জন্মে আবার শ্রীকৃষ্ণ জয়ন্তী হবে, মানে কি সত্যযুগে। তো শিব জয়ন্তী হয় রাত में, বাবা বলছেন শিব জয়ন্তী তো রাত্রিবেলা হয় और श्री कृष्ण जयंती है सकाल बेला। तो जब शिवरात्रि पूरी होती है तब फिर श्री कृष्ण जयंती होती है। ये बातें बच्चे ही समझ सकते हैं, कायदा है, यहाँ सभा में कोई बाहरमुखी ना हो। বাবা বলছেন যে বাচ্চারা, রাত্রিবেলা শিব জয়ন্তী হয়, সকালবেলা শ্রীকৃষ্ণ জয়ন্তী হয়। তো বাবা বলছেন এরও যে কারণটা, এর কেন এটা হচ্ছে, এটা বাবা বলছেন তোমরা বাচ্চারাই জানো। অর্থাৎ এখন এই যে কলিযুগী রাতে শিব বাবা এসেছেন, তাই না, আমাদেরকে এই দুঃখের থেকে, আমাদের এই জন্ম মৃত্যুর চক্র থেকে, আমাদের কর্মবন্ধন থেকে মুক্ত করতে কলিযুগী রাতে এসেছেন। মানে কলিযুগকে কি বলা হয়? ঘোর অন্ধকার, ঘোর কলি। তো আর কলিযুগ মানে কি রাত, তো অজ্ঞান অন্ধকারে রয়েছে সবাই যেহেতু, তাই বাবা এসে আমাদের কলিযুগে এসেই তো জাগাচ্ছেন। কলিযুগে এসেই তো আমাদের এই শ্রেষ্ঠ জ্ঞানের দ্বারা বাবা এখন আমাদের সকালে নিয়ে যাচ্ছেন। সকালে মানে কি সত্যযুগে নিয়ে যাচ্ছেন। তাই তাহলে কৃষ্ণের জন্ম হবে, আগে বাবা আসলেন, বাবার শিব জয়ন্তী হলো, এরপর বাবার আসার পরেই তো শ্রীকৃষ্ণের জন্ম হয়। তাই বলা হচ্ছে শ্রীকৃষ্ণ সকালবেলা, শিব কৃষ্ণ জয়ন্তী সকালবেলা হয়, অর্থাৎ সত্যযুগে। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা এখানে এই সভাতে বসে বাহারমুখী হবে না, অর্থাৎ এই সভাতে এসে তোমরা আত্মা মনে করে অন্তর্মুখী হয়ে বসো, বাবাকে স্মরণ করো, বাইরের কোনো কথা যেন স্মরণে না আসে। এই দেহের দুনিয়ার কোনো কথা, ব্যক্তি বস্তু পদার্থের কথা যেন স্মরণে না আসে। তো বাবার স্মরণে থাকতে হবে। মনুষ্য पुकारते भी है, हे पतित पावन आओ, आकर पावन बनाओ, परंतु ड्रामानुसार पत्थर बुद्धि कुछ भी समझते नहीं। বাবা বলছেন দেখো এই দুনিয়ার মানুষ কিন্তু ডাকছে বাবাকে যে হে পতিত পাবন এসো, এসে পবিত্র বানাও। তাহলে পতিত পাবনকে কখন মনে করছে সবাই? নিশ্চয়ই পতিত হয়ে গেছে তবেই পতিত পাবনকে ডাকছে সবাই। কিন্তু ড্রামা অনুযায়ী বাবা বলছেন সবাই এত পাথর বুদ্ধি হয়ে গেছে, এটাও বোঝে না যে আমরা পতিত পাবনকে কেন ডাকছি, তার মানে আমরা পতিত হয়ে গেছি। तो अगर जानते होते तो बताते, उनको ये भी पता नहीं है कि अभी कलयुग का अंत है, फिर जब बाप आते हैं तब आदि होती है। বাবা বলছেন এই দুনিয়া এটাও জানে না যে এখন কলিযুগের অন্তিম সময়, এরপর বাবা যখন আসবেন তখন আবার শুরু হবে। অর্থাৎ এই দুনিয়াতে কেউ জানে না, দুনিয়ার লোকে কি মনে করছে যে কলিযুগের আয়ু ৫,০০০ বছর, কেউ তো লাখ লাখ বছর বলে দেয়, কেউ বলে দেয় ৪০,০০০ বছর। কিন্তু বাবা বলছেন এখন যে কলিযুগ শেষ হবে আর এরপর সত্যযুগ শুরু হয়ে যাবে, এটা কেউ জানে না। মনুষ্য তো বিলকুল ঘোর अंधेरे में है, लोग समझते हैं कलयुग में अर्जुन ৪০,০০০ বর্ষ পরে। বাবা বলছেন এই দুনিয়ার মানুষ ঘোর অন্ধকারে ঘুমাচ্ছে, মনে করে কলিযুগের আয়ু ৪০,০০০ বছর এখনো বাকি রয়েছে। बेहद का बाप समझाते हैं हद का बाप कब पतित पावन हो ना सके। बापू नाम तो बहुतों के रख दिए हैं, बुजुर्ग को भी बापू अथवा पिताजी कहते हैं। ये रूहानी पिताश्री तो एक ही है जो पतित पावन ज्ञान का सागर है। বাবা বলছেন এই দুনিয়ার মানুষ তো জানে না যে এখন কলিযুগের শেষ, এখন বাবা যখন আসবেন তখন শুরু হবে আবার নতুন দুনিয়ার। তো মানুষ তো ঘোর অন্ধকারে রয়েছে, লোকেরা কি মনে করছে
যে বাবা বলছেন এই অসীম জগতের বাবা এখন বোঝাচ্ছেন যে তোমাদের এই সীমিত জগতের পিতা কখনো পতিতপাবন হতে পারে না, মানে এই শরীরের পিতা, তাকে পতিতপাবন বলা যাবে না। তো বাপু নাম তো সবার দিয়ে দেয় এই দুনিয়া, যেমন বাপুজি বলে দেয়, বাবা বলছেন বা পিতাজি বলে দেয়, কিন্তু আমাদের এখন এই আত্মার পিতা অর্থাৎ রুহানি পিতাশ্রী তো একজনই পতিত পাবন, মানে আমাদের আত্মিক পিতাশ্রী शिव बाबा पतित पावन जा যিনি নাকি জ্ঞানের সাগর। बच्चों को पावन होने के लिए ज्ञान चाहिए। তো বাচ্চাদের এখন পবিত্র হওয়ার জন্য তো জ্ঞান চাই, কারণ আত্মা তো এই জ্ঞান গঙ্গায় স্নান করেই পবিত্র হবে। তাহলে এই জ্ঞানের সাগর এসে জ্ঞাन स्नान कराবেন, तभी আমরা আত্মারা पवित्र হব। पानी में स्नान करने से कोई पावन थोड़ी बनेंगे। तुम जानते हो शिव बाबा हमारे सामने शिव बाबा हमारे सामने इस तन में प्रत्यक्ष है। ब्रह्मा द्वारा ब्राह्मणों को राजयोग सिखा रहे हैं। वह तो कह देते हैं भगवानुवाच अर्जुन प्रति ब्राह्मणों का नाम निशान नहीं है। गाया जाता है ब्रह्मा द्वारा स्थापना, विष्णु द्वारा पालना। स्थापना तो ब्रह्मा द्वारा ही करेंगे ना, कि विष्णु द्वारा, ना शंकर द्वारा। तुम बच्चों को ये समझानी आप मिली है। বাবা বলছেন যে বাচ্চারা দেখো, বাবা প্রথমে বলছেন যে বাচ্চারা পবিত্র তো এই জ্ঞানের দ্বারা হবে। আত্মা কিন্তু গঙ্গায় স্নান করে পবিত্র হয় না, কারণ গঙ্গার জলে এই দুনিয়ার কোনো তত্ত্বই আত্মাকে টাচ করতে পারে না। তাহলে আত্মাকে পবিত্র করতে পারে একমাত্র এই পরমাত্ম জ্ঞান। এই পরমাত্ম জ্ঞানই বা আমরা আত্মাকে টাচ করতে পারে, আমাদের আত্মাকে, অর্থাৎ আমাদের আত্মাকে পবিত্র বানিয়ে দিতে পারে এই পরমাত্মার জ্ঞান। এছাড়া কারোর ক্ষমতা নেই, কোনো শক্তি নেই যে আমাদের আত্মাদেরকে পবিত্র করবে। তো শিব বাবা বলছেন যে তো তোমরা এখন জানো শিব বাবা তো আমাদের সামনে প্রত্যক্ষ হয়েছেন এই শরীরে। কোন শরীরে? ব্রহ্মা বাবার শরীরে। তো ব্রহ্মার দ্বারা তো ব্রাহ্মণদের এখন রাজযোগ শেখাচ্ছেন শিব বাবা। তো এই দুনিয়া কি বলে দেয় যে ভগবানুবাচ অর্জুনের প্রতি, মানে অর্জুনকে শুধু ভগবান জ্ঞান শুনিয়েছেন, এটা এই দুনিয়া বলে দেয়। বাবা বলছেন ব্রাহ্মণদের নাম নিশানাই দেয়নি। তো শিব বাবা বলছেন সেই অর্জুন কারা? আমরা ব্রাহ্মণরাই তো অর্জুন, যারা জ্ঞান অর্জন করছি। তো গায়নও করা হয় ব্রহ্মার দ্বারা স্থাপনা আর বিষ্ণুর দ্বারা পালনা। তাহলে বাবা বলছেন স্থাপনা তো ব্রহ্মার দ্বারাই হবে। এটা ভক্তিমার্গে শিব পুরাণেও লেখা রয়েছে যে ব্রহ্মার দ্বারাই স্থাপনা। তাহলে স্থাপনা বিষ্ণুর দ্বারাও হবে না, শঙ্করের দ্বারাও নয়। तुम बच्चों को ये समझानी आप मिली है। बाप को यहाँ आना है, आना पड़ता है। वापिस तो कोई भी आत्मा जा नहीं सकती। বা বলছেন দেখো বাচ্চারা, এখানে তোমরা আত্মারা এই যে পতিত হয়ে গেছে, তো কোনো পতিত আত্মা পরমধামে কিন্তু নিজের ইচ্ছায় যেতে পারে না, কারণ ওইটা পবিত্র ধাম। বাবা বলছেন এই জন্য বাবাকে আসতে হয় এখানে। বাবা এসে আমাদেরকে আগে পবিত্র বানান, তারপর আমরা বাবার সাথে ফিরে যাই নিজের ঘরে। तो जो भी आते हैं उनको सतो रजो तमो से पास करना ही है। श्री कृष्ण भी पूरे 84 जन्म लेते हैं और पूरे 5000 वर्ष पाठ बजाया। तो जब आत्मा पेट में है तो भी जन्म तो है, जन्म तो है। তো বাবা বলছেন যে বাচ্চারা দেখো, যে আত্মারাই পরমধাম থেকে এই দুনিয়াতে এসে এই জন্ম মৃত্যুর চক্রে একবার ঢুকে যায়, তাকে কিন্তু শতরজতম পাস করতেই হবে, প্রতিটা স্টেজের মধ্যে দিয়ে যেতে হবে। তো বাবা বলছেন শ্রীকৃষ্ণ সম্পূর্ণ 84 জন্ম নিয়েছেন। তো আর এই শ্রীকৃষ্ণের আত্মা 84 জন্ম মানে কি সম্পূর্ণ 5000 বছর পার্ট প্লে করেছেন। তো বাবা বলছেন আত্মা যখন এই গর্ভে প্রবেশ করে তো সেটাই হচ্ছে জন্ম। আত্মা যখন গর্ভে প্রবেশ করে তো জন্ম, আত্মা যখন শরীর ছাড়ে तो সেটা মৃত্যু। तो श्री कृष्ण की आत्मा जब सतयुग में आती है, गर्भ में प्रवेश किया तब से लेकर 5000 वर्ष में 84 जन्मों का पाठ बजाना है। অর্থাৎ শ্রীকৃষ্ণের আত্মা সত্যযুগে যখন গর্ভে প্রবেশ করে তখন থেকে শুরু করে 5000 বছর, মানে যখনই শ্রীকৃষ্ণের আত্মা গর্ভে প্রবেশ করছেন তখন থেকে বাবা বলছেন 5000 বছর মানে 84 জন্মের পার্ট প্লে করেছেন। जैसे शिव जयंती मनाते हैं तो इसमें बैठा है ना, तो श्री कृष्ण की आत्मा भी गर्भ में आई, चुरपुर हुई, उस समय से लेकर 5000 वर्ष का हिसाब शुरू होता है। খুব সুন্দর রহস্য বাবা আজকে বলছেন, কিন্তু বাবা বলছেন দেখো শিব বাবা যখন এই ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করেন তো তখনই তো শিব জয়ন্তী পালন করা হয়। তাহলে শিব বাবা কিন্তু গর্ভে জন্মান না। শিব বাবার জন্মদিন কিরম হয়? শিব বাবা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে যে জ্ঞান শোনাচ্ছেন তো সেটাই হচ্ছে প্রবেশ। কিন্তু শিব বাবা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে জ্ঞান শোনাচ্ছেন আবার নিজের ইচ্ছায়
আসছেনও, আবার নিজের ইচ্ছায় চলেও যাচ্ছেন। কিন্তু শিব বাবা যেহেতু গর্ভে জন্মান না, এই জন্য শিব বাবার মৃত্যু হয় না। কিন্তু আমরা আত্মারা যেমন গর্ভে প্রবেশ করি, তেমনি আমাদের শরীরের আবার মৃত্যু হয়। তো শ্রীকৃষ্ণের আত্মা যখনই গর্ভে আসলো, গর্ভে প্রবেশ করার সাথে সাথে কি হয়? বাবা বলছেন চুরপুর করে, মানে কি? মায়ের গর্ভে যখন বাচ্চা নাড়াচাড়া করে, তার মানে বুঝতে হয় কি আত্মা প্রবেশ করেছে। তাই বাবা বলছেন যখনই মায়ের গর্ভে বাচ্চা প্রবেশ করে, আত্মা প্রবেশ করে, তখনই কিন্তু চুরপুর হয়। তার মানে বুঝতে হবে ওই সময় থেকেই আত্মা প্রবেশ করলো, মানে সেই সময় থেকেই শুরু হয় ৫,০০০ বছরের কাউন্টিং। তো বাবা বলছেন এটা নয় যে গর্ভ থেকে যখন তার জন্ম হবে, বাচ্চা যখন এই দুনিয়ার আলো দেখবে তখন থেকে নয় কিন্তু কাউন্টিংটা। বাবা কি বললেন? যখনই আত্মা গর্ভে প্রবেশ করবে তখন থেকে শুরু করে সম্পূর্ণ ৫,০০০ বছর। তো পার্ট প্লে করেছেন শ্রীকৃষ্ণের আত্মা। তাই বাবা বলছেন যে তো अगर कम जास्ती हो तो फिर ৫,০০০ वर्ष में कम हो जाए। বাবা বলছেন যদি কম বেশি হয়ে যায় তো ৫,০০০ বছরও কম হয়ে যায়। তো ये बड़ी सूक्ष्म समझने की बात है। তো এটা অনেক সূক্ষ্ম গুহ্য কথা বাবা বললেন আজকে। অর্থাৎ কি, যেই সময়ে মায়ের গর্ভে শ্রীকৃষ্ণের আত্মা প্রবেশ করছে সেই সময় থেকেই কিন্তু ৫,০০০ বছরের কাউন্টিং শুরু হবে। तो बाबा बोलছেন बच्चे जानते हैं श्री कृष्ण की आत्मा फिर से ये ज्ञान ले रही है, तो फिर से श्री कृष्ण बनने के लिए तुम भी कांसपुरी से कृष्णपुरी में जाते हो। ये बातें बाप बैठ बच्चों को समझाते हैं। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন জানো শ্রীকৃষ্ণের আত্মা আবার এই জ্ঞান ধারণ করছেন বাবার থেকে, আবার শ্রীকৃষ্ণ হয়ে জন্ম নেওয়ার জন্য। তো তোমরাও এখন এই কংসপুরী থেকে, অর্থাৎ এই খারাপ দুনিয়া থেকে, ছিছি দুনিয়া থেকে এখন কৃষ্ণপুরীতে যাচ্ছ, অর্থাৎ স্বর্গে যাচ্ছ। তো এই সমস্ত কথা বাবাই বসে বাচ্চাদেরকে এখন বোঝাচ্ছেন। তো अब तुम बच्चे कितने खुशी में हो, মায়া কে তুফান তো বহুত আয়েঙ্গে। বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন কত খুশিতে রয়েছো, তো মায়ার তুফান তো অনেক আসবে, কারণ ৬৩ জন্মের কার্মিক অ্যাকাউন্টও রয়েছে যেটা তুফানের রূপ নিয়ে আসবে। तो बेहद की बॉक्सिंग है, हर एक की 5 विकारों के साथ युद्ध चलती है। हम चाहते हैं बाबा को निरंतर याद करें। বাবা বলছেন এই অসীম জগতের বক্সিং এটা। তো বাবা বলছেন কি বাবা বলছেন তোমাদের প্রত্যেকের ৫ বিকারের সাথেই যুদ্ধ চলছে এখন। তাহলে যেটা গীতাতে দেখিয়ে দিয়েছে না, গীতাতে যেটা ভগবানুবাচ লেখা রয়েছে, এই ভক্তিমার্গে কি দেখানো হয়েছে যে অর্জুনকে ভগবান কি বলেছেন যে কৌরবদের সাথে যুদ্ধ করতে। কিন্তু বাবা বলছেন সেটা তো হিংসক যুদ্ধ হয়ে গেল। কিন্তু ভগবান এসে কি হিংসার যুদ্ধ শেখাবেন কি বাচ্চাদের? ভগবান এসে আমাদের কোন যুদ্ধ শেখাচ্ছেন? মায়ার সাথে যুদ্ধ করতে। আর তার জন্য কোন অস্ত্র দিয়েছেন? এই জ্ঞান, গুণ, শক্তি, এই অস্ত্র দিয়েছেন। বাবা বলছেন এই ৫ বিকারের সাথে তোমাদের যুদ্ধ এখন চলে। তো हम चाहते हैं बाबा को निरंतर याद करें, तो माया हमारा योग उड़ा देती है। তো আমরাও কি চাই? নিরন্তর বাবাকে স্মরণ করি, তাই না? আমরা প্রত্যেকে চাই যে আমাদের এই যোগ যেন ভঙ্গই না হয়, টুটে না, তাই না? মানে আ আমরা নিরন্তর বাবার স্মরণে থাকতে চাই। কিন্তু পারি কি? কেন পারি না? কারণ মায়া আমাদের এই যোগ যুক্ত থাকতে দেয় না। এবার মায়া মানে কি? আমাদেরই কার্মিক অ্যাকাউন্ট। ৬৩ জন্মের কার্মিক অ্যাকাউন্ট আমাদের বাবার হতে দিচ্ছে না। তাই বাবা বলছেন কোনো না কোনো বিঘ্ন সৃষ্টি করে। তো এক খেল ভি দিখাতে हैं, परमात्मा अपनी तरफ खींचते हैं, মায়া अपनी तरफ। বা বলছেন একটা খেলা, এই যে দড়ি টানাটানি হয় না এই দুনিয়াতে, তাই না? তো সেরকমই বাবা নিজের দিকে আকর্ষণ করছেন, মায়া নিজের দিকে। তো এইজন্য এই যেটা সমুদ্র মন্থন সা সমুদ্র মন্থনে দেখানো হয়েছে না, একদিকে অসুর একদিকে দেবতারা টানাটানি করছে। তো সেরকমই। তার মানে কি বাবা আমাদের দিকে বাবা নিজের দিকে আকর্ষণ করছে আর মায়া নিজের দিকে। तो ऐसा एक नाटक बनाया है, बाइस्कोप का फैशन अभी निकला है, तुमको ड्रामा अनुसार बाइस्कोप पर ही समझाना था। বাবা বলছেন বাচ্চারা তোমাদের ড্রামা অনুযায়ী এই বায়োস্কোপ বা সিনেমার মধ্যে দিয়েই তোমাদের বোঝানোর ছিল। তো নাটক মে তো বদলি সদলি হতি है, তো নাটকে, এই দুনিয়ার নাটকে তো বদল করা হয় কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসকে, তাই না? কেউ চলে গেল বা কারো শরীর খারাপ করলো তো বদল করে দেওয়া হয়। কিন্তু বাবা বলছেন যে এখানে কিন্তু কোনো বদল হয় না। অর্থাৎ কি আমাদের প্রত্যেকের যার যে পার্ট সেটা আমাদের প্লে করতেই হবে। আমার পার্ট অন্য কেউ প্লে করবে, আবার অন্যদের পার্ট আমি প্লে করব, এটা কিন্তু হবে না। অর্থাৎ বাবা বলছেন এখানে তুমি যে যেরকম কর্ম করেছো সেই অনুযায়ী তোমাকে সেই পার্টটা চুক্ত করতেই হবে।
তাই বাবা বলছেন ये तो अनादि अविनाशी ड्रामा बना हुआ है, बनी बनाई बन रही। तो बाबा বলছেন फलाना मर गया, इतना ही पार्ट था, हम चिंता क्यों करें। ड्रामा है ना। বাবা বলছেন দেখো বাচ্চারা, এই অনাদি অবিনাশী ড্রামা কিন্তু বানানোই রয়েছে, অর্থাৎ এখানে কিচ্ছু চেঞ্জ হবে না। তাহলে আমাদের ব্যর্থ চিন্তা করে কিছু লাভ নেই, তাই না? এই কি হয়ে যাবে, যদি এই সমস্যাটা আসে তাহলে কি হয়ে যাবে। বাবা বলছেন যেটা বানানো রয়েছে ড্রামা, সেটাই আবার রেকর্ড হচ্ছে নতুন করে, মানে যেটা হয়ে রয়েছে সেটাই আমরা আবার রেকর্ড করছি। তো তার মানে কি, এই ৫,০০০ বছরের যে ড্রামাতে যেটা বানানো রয়েছে, আমরা এখন সেইটাই নতুন করে আবার রেকর্ড করছি, কিন্তু কিছু চেঞ্জ করতে পারবো না। তার মানে এখন আমরা এমন পার্ট প্লে করব, যেটা যেই পার্টটা ফিক্সড করাই রয়েছে। তো এত সুন্দরভাবে ড্রামাটা বানানো রয়েছে। বাবা বলছেন তাহলে কেউ যদি মারা যায়, তাহলে তার মানে কি অতটাই পার্ট ছিল? তাহলে আমরা কেন চিন্তা করি? বাবা বলছেন সবই তো ড্রামা। অর্থাৎ কি, বাবা বলছেন যার কার্মিক অ্যাকাউন্ট যুক্ত হয়ে যাবে, তো তাকে তো শরীর ছাড়তেই হবে। কোনো আত্মা কিন্তু ১ সেকেন্ড কম বা বেশি এই শরীরে থাকতে পারবে না। প্রত্যেকে, মানে আমরা প্রত্যেকে, আমি যার সাথে বাড়িতে, ফ্যামিলিতে রয়েছি, অর্থাৎ কি প্রত্যেকের সাথে আমার কিছু না কিছু কার্মিক অ্যাকাউন্ট রয়েছে। তো সেটা যখন যুক্ত হয়ে যাবে, আমি কিন্তু ১ সেকেন্ড এই বডিতে থাকতে পারবো না। কেউ না, কোনোভাবেই না। কিন্তু এই দুনিয়া বলে দেয় না, ডাক্তার বলে দেয় একটু আগে আসলে বাঁচানো যেত। কিন্তু বাবা বলছেন কি, ড্রামাতে যদি থাকে সে বাঁচবে তো বাঁচবে, নাহলে কারোর কিন্তু সাধ্য নেই যে তাকে বাঁচিয়ে দেয়। তো প্রত্যেক আত্মার ড্রামাতে পার্ট ফিক্স। বাবা বলছেন তো আত্মার মধ্যে রেকর্ড করাই রয়েছে, কে কবে আমরা বডি ছাড়বো, কবে আমার পার্ট যুক্ত হবে। তো কেউ ১০ বছরে পার্ট সম্পূর্ণ করছে, বডি ছেড়ে দিচ্ছে, কেউ ২০ বছর, কেউ ৫০ বছর, কেউ ৬০, ৭০, ৮০, ১০০ বছর এরকম। তাই বাবা বলছেন তাহলে চিন্তা করে কি লাভ, তো সবকিছুই তো ড্রামা। তো শরীর ছোড় দিয়া ফির থোড়ে হি আ सकता। বলছেন শরীর ছেড়ে দিলে সে কি আবার আসতে পারবে? তাহলে কান্নাকাটি করে তো লাভ কিছু হয় না, বরং সেই আত্মার কাছে নেগেটিভ ভাইব্রেশন পৌঁছে দিচ্ছি আমি। মানে তার আগের জার্নিটাও আমি পিচ্ছিল করে দিচ্ছি। তো রোনে সে ফায়দা হি क्या? বাবা বলছেন কান্নাকাটি করে তো ফায়দা কিছু হবে না। ইসকা নামই হ্যায় দুঃখধাম। বাবা বলছেন এটার নামই হচ্ছে দুঃখধাম। এখানে এরকমই হতে থাকবে এখন, কারণ মৃত্যুলোক। सतयुग में मोहजित राजाएँ होते, इस पर कहानी भी है। सतयुग में मोह की बात होती नहीं, तो यहाँ तो मनुष्यों का कितना मोह है। বাবা বলছেন দেখো বাচ্চারা, সত্য যুগে মোহজিত রাজারা থাকে। তো মোহজিত রাজার উপর একটা গল্পও রয়েছে। বাবা বলছেন সত্য যুগে মোহের কোনো কথাই থাকে না। মোহ কি জিনিস তাই জানে না ওখানে। তো মোহজিত রাজা মানে কি, সত্য যুগে সবাই মোহজিত থাকে। কারোর প্রতি কারো কিন্তু মোহ থাকে না। তো মোহজিত রাজার কাহিনী যেটা বাবা বলছেন, যেরকম এক রাজার ছেলে এখন ভ্রমণ করতে তো ঘোড়ায় চড়ে একটা জঙ্গল থেকে যাচ্ছে। তো সেখানে একটা, তার খুব জল তেষ্টা পেয়েছে। তো সে কি করেছে, ওই রাজকুমার এখন একটা কুটির দেখতে পেয়ে সেই কুটিরে গেছে। তো সেখানে দেখছে একজন সন্ন্যাসী, সাধু আরকি। তো বলছে যে এরকম, সে যখন জল চাইলো সাধুর কাছে, তো সাধু বলছে যে, "তুমি কে? কোথা থেকে এসেছো?" তখন সেই রাজকুমার বলছে, "আমি মোহজিত আ রাজার ছেলে।" তো বলছে মহাজিত রাজা? বলছে হ্যাঁ। বলছে কিরকম? বলছে আমাদের রাজ্যে কারোর প্রতি কারোর মোহ নেই, এজন্য এখানে সবাই মোহজিত। বলছে আমি যেই রাজ্য থেকে এসেছি। বলছে সাধু বলছে এটা হতেই পারে না। আমি সবকিছু ত্যাগ করে এই জঙ্গলে বসে থেকেও, এই সবকিছু ত্যাগ করে জঙ্গলে এসেও আমি মুক্ত হতে পারলাম না, আর তোমার রাজত্বে বলছো সবাই মোহজিত? বলছে হ্যাঁ। বলছে ঠিক আছে, আমি পরীক্ষা করব, তবেই আমি মানব। তখন ওই রাজকুমারের একটা, ওই পরনের জামাটা নিয়ে কিছু রং বা কিছু কোনো রক্তের মতো আরকি লাল কিছু রং-ফং লাগিয়ে, তো সে ওই সাধু নিয়ে গেছে ওই রাজ্যে। যে আমি না আসা অব্দি তুমি এখানে অপেক্ষা করবে বলে গেছে। এবার ওই সাধু যখন ওই রক্তমাখা জামাটা, মানে রং দিয়ে হোক, যাই দিয়ে করেছে আরকি, তো সেটা যখন নিয়ে গেছে, এবার ওই রাজ্যে ঢুকতেই তো একজনের সাথে দেখা হয়েছে, ওখানকার মানে ওই রাজ্যের প্রজা আরকি। তো বলছে যে এরকম জামাটা দেখিয়েছে, যে এই জামাটা চিনতে পারছো? বলছে হ্যাঁ, এটা তো এই রাজকুমারের জামা। বলছে একে জীবজন্তুতে খেয়ে ফেলেছে। তো এইজন্য আমি দেখাতে এসেছি প্রমাণ যে সে আর নেই রাজকুমার। তো প্রজা বলছে যে প্রজার কোনো কিন্তু কপালে কোনো চিন্তার ভাঁজ দেখল না সাধু। তো প্রজা কি বলল যে ঠিক আছে, তার আত্মার শান্তি হোক, শান্তি কামনা করল। তখন সাধু ভাবলেন যে এ তো প্রজা, এর আর কি মায়া দয়া থাকবে। তখন প্রজা দেখিয়ে দিল যে রাজবাড়িটা কোন দিকে।
তো সাধু যেতে যেতে দেখছে যে আর একজনকে দেখতে পেল, তো তাকেও দেখালো জামাটা। বলল যে, তুমি কে? বলল, আমি রাজকুমারের দাদা। বলছে, এরকম তোমার ভাই তো এখন নেই, এই তার জামা, তাকে জীবজন্তু তো খেয়ে ফেলেছে। তো দেখলো রাজার ওই রাজকুমারের দাদাও কিন্তু কোনো চিন্তা ভাবনার ভাঁজ দেখলো না কপালে। তো সেও বলল, ওই আত্মার শান্তি কামনা করি আমি। তো এরকম বলল। তো সাধু ভাবলেন, এ তো দাদা ভাবছে যে ভালোই হবে, তাহলে সমস্ত সম্পত্তি আমিই পেয়ে যাব। এই জন্যই বোধহয় এর চিন্তা হয়নি, দুঃখ হয়নি। এইটা মনে করে এবার রাজমহলের দিকে যেতেই তখন রাজার সাথে দেখা হলো। তো রাজাকে সাধু ওই রক্তমাখা জামাটা দেখালো। দেখিয়ে বলছে, এরকম এটা কি আপনার ছেলের? বলল, হ্যাঁ। বলছে যে, ওকে তো এরকম জীবজন্তু তো খেয়ে ফেলেছে। তো আপনার সন্তান তো আর, রাজকুমার তো আর নেই এখন এই দুনিয়াতে। তো রাজাও দেখলো যে কোনো কান্নাকাটি করলো না, কোনো চিন্তা করলো না। হ্যাঁ, সেই রাজাও কিন্তু আত্মার শান্তি কামনা করলো। তখন সাধু ভাবছে যে, তাহলে নিশ্চয়ই এর মা তো একটু দুঃখী নিশ্চয়ই হবে। তো মায়ের কাছে যাই। তো রানীমার কাছে গিয়েও যখন ওই একই ওই জামাটা দেখালো রাজকুমারের, তো রানীমাও কিন্তু আত্মার শান্তি কামনা করলো। অর্থাৎ কি, কারোর মধ্যেই কোনো মোহ, মায়া, হা-হুতাশ, কান্নাকাটি কিছু দেখলো না। তখন সাধু ফিরে এসে বলল, সত্যি আজ আমি হেরেছি। যে আজকে সত্যি প্রমাণ হলো যে এই রাজ্যের সবাই কিন্তু মোহজিত। সবাই মোহকে জয় করেছে। তো এরকমই তো বাবা বলছেন কি, তেমনি তোমাদের সত্যযুগেও কি হবে, সবাই মোহজিত হবে। কারোর প্রতি কারোর মোহ থাকে না। মোহ মানে কি, একটা বিকার। মোহ কষ্ট দেয়। ওখানে ভালোবাসা থাকবে। প্রত্যেক আত্মাদের প্রতি ভালোবাসা তো থাকবে, স্নেহ ভালোবাসা থাকবে, কিন্তু মোহ নয়। কারণ বাবা বলছেন যে, স্নেহ ভালোবাসা হচ্ছে কি আত্মার একটা কোয়ালিটি, গুণ। কিন্তু মোহ হচ্ছে বিকার, যেটা আত্মার ধর্ম নয়। বাবা বলছেন যে, तो किसको रोना ना आए तो रोकर भी उनको रुला देंगे। तो समझे समझो कि ये अफ़सोस करते हैं, तो नहीं तो ग्लानि हो जाए। ভারত মেহি ইয়ে সব রিওয়াজ है। ভাবছেন দেখো ভারতে কিরকম রীতি-রেওয়াজ। কেউ যদি নাও কান্নাকাটি করে, তাই না? তাহলে অন্যরা কি বলে না, জোর করে ওকে কাঁদাও। নাহলে মানে এই দুনিয়া মনে করে কাঁদলেই বোধহয় হালকা হওয়া যায়। কিন্তু ওটাই বাবা বলছেন যে, এই দুনিয়াতে এই ভারতের রীতি-রেওয়াজই এমন যে কেউ যদি না কান্নাকাটি করে, তো অন্যজন কান্নাকাটি করে তাকেও কাঁদিয়ে ফেলে। তো বাবা বলছেন, না হলে কি হয়? তার না কান্নাকাটি করলে গ্লানি হয়ে যায়। তাই না? আমরা শুনতে পাই আমাদের ব্রাহ্মণ বাচ্চাই। তো সে ড্রামার পার্টটা এত পাক্কা করে নিয়েছে। তো তার যখন লৌকিক স্বামী মারা গেল, সে কিন্তু চোখের জল ফেলেনি। এবার আমরা ব্রাহ্মণ পরিবারের সবাই তার বাহবা করছি যে, বাহ! ড্রামাকে কত ভালো বুঝেছে। কিন্তু অজ্ঞানী আত্মারা নিন্দা করছে যে, দেখলে একটুও চোখের জল আসলো না। তার মানে কি? তাই বাবা বলছেন, কত নিন্দা হয়ে যায়। মানে কি, কান্নাকাটি করছে মানে ভালো, ঠিক আছে, মানে তার প্রতি। তো বাবা বলছেন, ভারতে এইসব রীতি-রেওয়াজ রয়েছে। ভারত মে হি সুখ, ভারত মে হি বহুত দুঃখ होता है। বলছেন ভারতেই সুখ থাকে, আবার ভারতেই দুঃখও থাকে। ভারত মে গড গডেস রাজ্য করতে থে। বাবা বলছেন ভারতেই কিন্তু এই গড গডেসরা, দেবী-দেবতারা রাজত্ব করেছেন। বিদেশি লোক पुराने चित्र बड़ी खुशी से लेते हैं। পুরানি চিজ কা মান होता है। তো বাবা বলছেন বিদেশি লোকরা এখানে এসে ভারতের পুরনো জিনিসকে অনেক দাম দিয়ে কিনে নেন, তাই না? এই যে আমরা যেটা বলি না, অ্যান্টিক্স এর। তো सबसे पुराना शिप तो यहाँ आया था ना, तो उनकी कितनी पूजा करते हैं। अब तो शिव बाबा आया है, तुम पूजा नहीं करेंगे। वह होकर गया है, तो उनकी पूजा करते रहते। বাবা বলছেন, দেখো বাচ্চারা, সবথেকে পুরনো তো কি, শিব বাবা এই দুনিয়াতে এসেছিলেন। তো বাবা বলছেন, তার পুজো তো করতে থাকে, শিব বাবার পুজো এই দুনিয়াতে করতে থাকে ভোলেনাথের। বলছেন এখন শিব বাবা এসেছেন, ডাইরেক্ট শিব বাবা এসেছেন। তো এরপর দাপট থেকে আবার পুজো করতে থাকবে। তার মানে কেন? কারণ কখনো এসেছিলেন, যেরকম রবীন্দ্রনাথ ঠাকুর বা স্বামী বিবেকানন্দ, নেতাজি, এদেরকে কিন্তু আমরা দেখিনি। কিন্তু তবু এদের আমরা বার্থডে পালন করি, মৃত্যুদিন, জন্মদিন পালন করি। কেন? কারণ এরা কখনো ছিলেন, এই দুনিয়াতে ছিলেন, তারা কোনো ভালো শ্রেষ্ঠ কর্ম করেছেন। ঠিক সেরকমই শিব বাবা বলছেন, শিব বাবাকে দাপট থেকে তো কেউ দেখেনি প্র্যাকটিক্যালি, না কেউ অনুভব করেছে। কিন্তু কেন শিব বাবার পুজো করবে দাপট থেকে? তার মানে কখনো তো এসেছিলেন, আর কোনো শ্রেষ্ঠ কর্মও করেছিলেন শিব বাবা। তবেই তো তার এত মহিমা গায়ন করা হয়, পুজো করা হয়। তাই বাবা বলছেন, তো তোমরা জানো শিব বাবা কখন আসেন এই সঙ্গমে, আর কোন শ্রেষ্ঠ কর্ম করেন? সবথেকে শ্রেষ্ঠ কর্ম আমাদের পতিত থেকে পবিত্র বানান। ভ্রষ্টাচারী দুনিয়াকে শ্রেষ্টাচারী বানিয়ে দেন। রাবণ রাজ্যকে
রামরাজ্য বানিয়ে দেন। তো এই জন্য দাপর থেকে শিব বাবার পুজো করতে থাকে। আচ্ছা, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, ड्रामा के ज्ञान को बुद्धि में रख निश्चिंत बनना है। किसी भी प्रकार की चिंता नहीं करनी है, क्योंकि जानते हैं बनी बनाई बन रही, निर्मोही बनना है। তো বাবা বলছেন ড্রামার জ্ঞানকে বুদ্ধিতে রেখে নিশ্চিন্ত থাকতে হবে। তো ড্রামার যে জ্ঞান আমাদের ড্রামার প্রতিটা পয়েন্টকে মনে রাখতে হবে যে ড্রামা কিন্তু বানানোই রয়েছে। ড্রামার প্রতিটা সিন যা যা কিছু ঘটে চলেছে প্রত্যেকটা সিন আগে থেকে গড়াই রয়েছে, গড়ে রাখা আছে, নতুন কিছু হচ্ছে না, নাথিং নিউ। আর ড্রামাতে আমার সাথে অকল্যাণ কখনো হতে পারে না। কেন? এই ড্রামা কল্যাণকারী, এই সঙ্গম যুগ কল্যাণকারী, আমার শিব বাবা কল্যাণকারী, তাহলে আমার ব্রাহ্মণ জীবন কল্যাণকারী, তো আমার সাথে অকল্যাণ হতেই পারে না। যদি কিছু অকল্যাণ হয়, বাবা কি বলেছেন, অকল্যাণকারী দৃশ্যের পেছনেও বুঝতে হবে কিছু না কিছু কল্যাণ অবশ্যই লুকিয়ে রয়েছে, যেটা হয়তো আমরা এখন বুঝতে পারছি না। কিন্তু বাবা কি বলেন, বাচ্চারা ধৈর্য ধরো, তবে তুমি সব দেখতে পাবে, বুঝতে পারবে, সাক্ষাৎকার করবে, যা হচ্ছে ভালোর জন্য। এই ড্রামাতে প্রত্যেক আত্মা কিন্তু নির্দোষ। বাবা কি বলেন যে প্রতি আত্মা শুধু নির্দোষ নয়, সম্পূর্ণ নির্দোষ। কারোর কোনো আত্মার কোনো দোষ নেই। তার মানে কি, আমরা সামনে দোষ দেখছি, এই জন্য বাবা কি বলেন তুমি কি কেন করবে না? কারণ প্রত্যেক আত্মা যে যার কার্মিক এখন যুক্ত করতে করতেই কিন্তু আমরা এখন অন্তিমে পৌঁছাচ্ছি, তাই না? তো বাবা বলছেন তো এই ড্রামার জ্ঞানকে বুদ্ধিতে রাখতে হবে, রেখে নিশ্চিন্ত হতে হবে। ড্রামাতে সেটাই হচ্ছে যেটা হওয়া উচিত, যেটা হওয়া উচিত নয় সেটা কখনো হবে না। তো বাবা বলছেন কোনো ধরনের চিন্তা তোমরা এখন করবে না। আমার কেউ নিন্দা করছে কেন? কারণ কোনো জন্মে আমি করেছি, কেউ আমাকে ঠকাচ্ছে, আমি কোনো জন্মে ঠকিয়েছি। বা এই যে ডাক্তারদের পেছনে অনেকে বলে থাকে বাবার বাচ্চা হয়ে কেন এত রোগ ব্যাধি? কারণ কি, কোনো না কোনো জন্মে 63 জন্মে দাপর কলিতে কাউকে না কাউকে তো আমরা ঠকেছি। হতে পারে কোনো জন্মে আমরা রাজা রানী ছিলাম, কোনো জন্মে আমরা জমিদার ছিলাম। কেন? বাবা কি বলেন, বাচ্চারা এই পুরো ড্রামাতে 84 জন্ম তোমাদের শ্রেষ্ঠ হয়, তোমাদের মতো শ্রেষ্ঠ জন্ম কারোর হয় না পুরো কল্পে। তাহলে আমরা প্রতিটা জন্মই শ্রেষ্ঠ ছিলাম। এবার অনেক ধনী ছিলাম, হতে পারে কোনো গরিব দুঃখীকে ঠকিয়েছি। আজকে যাকে ঠকিয়েছি কোনো না কোনো জন্মে সেই গরিব দুঃখী আজ ডাক্তার হয়ে এসেছে, আর আমাদের রোগ ব্যাধি যেহেতু ঠকিয়েছি এই জন্য খারাপভাবেই টাকাটা যাবে। এবার অসুখ যদি না করে তাহলে সেই ডাক্তারের কাছে যাব না, তাহলে হিসাবটাও তো চুকতে হবে না, তাই না? আগের কোনো না কোনো জন্মে যাকে আমরা ঠকিয়েছি, এক তো টাকা পয়সার লেনদেনের দিক থেকে ঠকিয়েছি, আবার তাকে ঠকিয়ে তাকে মানসিক কষ্টও দিয়েছি। তো সেই ডাক্তার হয়ে এসে এখন কি হবে, টাকা পয়সার লেনদেনও চুক্ত করবে, আবার শরীর খারাপের দ্বারা আমার মানসিক কষ্টও হবে, শারীরিক কষ্টও হবে। তাই বাবা বলছেন যাই কিছু হচ্ছে মনে রাখতে হবে তোমারই করে আসা কর্মের ফল তোমার সামনে এসেছে, যুক্ত হচ্ছে, নতুন কিছু হচ্ছে না। তাই বাবা বলছেন নিশ্চিন্ত থাকতে হবে, এটা আমার পয়েন্টকে বুঝতে হবে। তো নির্মোহী হতে হবে, মানে কারোর প্রতি মোহ বা বলছেন রাগ রেখো না। মোহ কখন হয়? আমি আমার ভাবলেই মোহ। আমার বাড়ি, আমার গাড়ি, আমার স্বামী, আমার স্ত্রী, আমার সন্তান, আমার বন্ধু-বান্ধব, আমার মা-বাবা। আমি ভাবছো মানে আমার পদ পজিশন, যা কিছুকে আমি আমার ভাবছো মানেই দুঃখী। বাবা বলছেন সবসময় মনে করো সব বাবার। বাবাই যে এখন আমাদের যা দিচ্ছেন, প্রাপ্ত করাচ্ছেন, এটারই ফল আমরা 84 জন্ম ভোগ করব। তার মানে 84 জন্মে আমরা যা যা ফল ভোগ করব, তো বাবার থেকে এখন যেটা প্রাপ্তি করছি সেটাই ভোগ করব। তাই বাবা বলছেন যে আর যেরকম কর্ম করবে তার ফল তো তোমার সামনে আসবেই। তো বাবা বলছেন এইজন্য নির্মোহী হয়ে যাও। তুমি কিছু নিয়ে আসোনি পরমধাম থেকে, কিছু নিয়েও যেতে পারবে না। নিয়ে যদি যেতেই পারি এই জ্ঞানরত্ন। তো এটা আমাদের ধারণ করতে হবে এই বুদ্ধিরূপী ঝুলিতে। তাই বাবা বলছেন যে আগের জন্মে আমাদের মা-বাবা, স্বামী-স্ত্রী, সন্তান সবই ছিল। তো আজকের দিনে তারা কিন্তু কেউ নেই আমাদের সাথে। রয়েছে হয়তো আশেপাশে বা আমাদের ফ্যামিলিতে, কিন্তু আমরা তো তাকে চিনতে পারছি না, ভুলে গেছি। ঠিক সেরকমই এখনো আমরা যাকে আমি আমার ভাবছি তারা কিন্তু কেউ থাকবে না এর পরের জন্মে। কিচ্ছু থাকবে না, কেউ থাকবে না। থাকলেও অন্য নামরূপে থাকবে, চিনতেই পারবো না। তাই বাবা বলছেন তাহলে মোহ রেখে কি লাভ? দুঃখী হয়ে কি লাভ? বাবা বলছেন এই ড্রামাকে বুঝতে হবে, জ্ঞানকে বুঝতে হবে আর নির্মোহী হতে হবে। আর এখানে কি কোনো আত্মার তো মৃত্যু হচ্ছে না।
তাই না, শরীরের মৃত্যু হচ্ছে। তো बाप द्वारा जबकि बृहस्पति की दशा बैठी है तो संभल करनी है, राहु का ग्रहण ना लग जाए। कोई भी ग्रहचारी हो তো উসে জ্ঞান দান সে সমাপ্ত করনা है। বলছেন বাবার দ্বারা এখন এই বৃহস্পতির দশা তোমাদের এখন বসেছে। বৃহস্পতির দশা মানে কি, গুরুর দশা, মানে গুরুর প্রভাব পড়েছে, মানে শিব বাবার প্রভাব পড়ছে এখন আমাদের ওপর। এখন এই রাহুর গ্রহণ কেটে যাচ্ছে। তাই বাবা বলছেন যে যদি কোনো ধরনের গ্রহচারী বসে তাহলে এই জ্ঞান দান করে সেটা সমাপ্ত করতে হবে। তাকে জ্ঞান দান করো। কারোর প্রতি যদি গ্রহচারী বসা মানে কি, কেউ দুঃখী হয়ে যাচ্ছে, কেউ অশান্ত হয়ে যাচ্ছে, কেউ কোনো না কোনোভাবে ফেঁসে রয়েছে, তাকে বাবা বলছেন এই জ্ঞান দান করো, তবেই সমাপ্ত হবে সেই তার গ্রহচারী, ग्रहण केटे जाए। वरदान, स्वयं के टेंशन पर अटेंशन देकर विश्व का टेंशन समाप्त करने वाले विश्व कल्याणकारी भव। जब दूसरे के प्रति जास्ती अटेंशन देते हो तो अपने अंदर टेंशन चलता है, इसलिए विस्तार करने के बजाय सार स्वरूप में स्थित हो जाओ। क्वांटिटी के संकल्प को क्षमा कर क्वालिटी वाले संकल्प करो। बाबा बोलছেন বাচ্চারা, যখন তোমরা অন্যদের প্রতি বেশি অ্যাটেনশন দাও তখনই তোমার মধ্যে টেনশন এসে যায়, তাই না? অন্যদের কথা যখনই ভাবি, আর অন্যদের কথা আমরা কি ভাবি, অবগুণের কথাগুলোই বেশি ভাবি, দেহভানে এসে যাই আমরা তখন। তো দেহভানে এসে অন্যদের দেহধারীদের কথাই চিন্তা করতে থাকি, আর বেশিরভাগ আমাদের কিন্তু অবগুণগুলো চলে। কেন বলল, কি বলল, এটা না বলে ওটা বলা উচিত ছিল, ওটা বলা উচিত ছিল না, এরকম করা উচিত ছিল না, এই ধরনের ব্যবহার করা উচিত নয় আমার সাথে, এই ধরনের। তো যখন এগুলো চলতে থাকে তখন কি হয়, আমাদের টেনশন শুরু হয়ে যায়, তাই না? তো বাবা বোঝেন, কারণ কি, ব্যর্থ সংকল্প, নেগেটিভ সংকল্প সবসময় আমাদের কষ্টই দেয়। কারণ নেগেটিভ ব্যর্থ ভাবছি মানে কি, আমার মধ্যে থেকে স্ট্রেস হরমোন রিলিজ হচ্ছে, তো যার জন্য আমরা নিজেরাই টেনশনে পড়ে যাই, চিন্তায় পড়ে যাই। তো এই জন্য বাবা বলছেন বিস্তারকে এখন বিস্তারে না গিয়ে সার স্বরূপে স্থিত হয়ে যাওয়া, অর্থাৎ এগুলো বিস্তারে যাওয়া, কে কি বলেছে, করেছে, খেয়েছে, গেছে, কিনেছে, কোনো, বাবা বলছেন এখন অন্তিম জন্মে এত অল্প সময় বাকি আছে, এগুলো দরকারই নেই। বাবা বলছেন এগুলো অনেক করেছো দাপরকলি থেকে, এখন এই লাস্ট জন্ম, অল্প সময়ের জন্য এগুলো এখন স্টপ করো। তো বাবা বলছেন এখন সার স্বরূপে স্থিত হয়ে যায়, অর্থাৎ আমি কে আর আমার কে, আমাকে এখন কি করতে হবে, বাবার কি নির্দেশ আছে আমার প্রতি। তো বারবার এটাতে ফোকাস করতে বলছেন বাবা। বাবা বলছেন বাচ্চারা ওই অনেক সংকল্প না করে, অনেক সংকল্প মানে আমাদের মনের মধ্যে কি হয়, হাজারটা সংকল্প চলছে, বাবা বলছেন এগুলোকে সমাহিত করো, করে কোয়ালিটি সংকল্প করো। যেইটুখানি সংকল্প করব মন বুদ্ধিতে, কারণ মনের কাজই হচ্ছে সংকল্প করা, তো মন কখনো সংকল্প ছাড়া থাকতে পারে না, মানে চিন্তা ছাড়া মন হয় না, কারণ কি, মনের কাজই হচ্ছে সংকল্প করা। এবার বাবা বলছেন মনের মধ্যে, তাহলে মনের কাজ যখন সংকল্প করা, তো বাবা বলছেন কোয়ালিটি সংকল্প দাও মনকে, মানে ভোজনটা ভালো দাও, অর্থাৎ কি, এই যে চিন্তন, তাহলে এই জ্ঞানের চিন্তন, মুরলির চিন্তন, বাবা আমাদের সারাদিন যেটা পড়াচ্ছেন সেইটা আমাকে এখন বসে বসে নিজেকে পড়াতে হবে। বাবা আমাকে কি বলেছেন, সমানের প্র্যাকটিস, আত্মা মনে করে বাবার সাথে যোগযুক্ত থাকা, সবসময় বাবাকে আহ্বান করা, তো কিছু না কিছু আমাদের 5 স্বরূপের ড্রিল, অনেক কিছু বাবা বলেছেন। তো বাবা বলছেন তো এই সংকল্পগুলো দাও মনকে, মনকে এই ভালো সংকল্পের ভোজন দাও, তাহলেই বাবা বলছেন তুমি, তোমার এই ব্যর্থ সংকল্প নষ্ট হয়ে যাবে। তো বাবা বলছে আর কি হবে, আমাদের মধ্যে থেকে যখনই আমরা পজিটিভ সংকল্প করব তখন আমাদের ভাইব্রেশন কি হবে, অটোমেটিক পুরো বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়বে পজিটিভ ভাইব্রেশন, যার দ্বারা আমার স্বসেবা হবে, আবার বিশ্ব সেবাও হবে। तो पहले अपने टेंशन पर अटेंशन दो, तब विश्व में जो अनेक प्रकार के टेंशन है उनको समाप्त कर विश्व कल्याणकारी बन सकेंगे। पहले अपने आप को देखो, अपनी सर्विस फास्ट, अपनी सर्विस की तो दूसरों की सर्विस सतह हो जाएगी। बाबा की बोलছেন বাচ্চারা, প্রথমে আগে নিজের প্রতি অ্যাটেনশন দাও তুমি। তো তো নিজে তোমার মধ্যে যেগুলো টেনশন ক্রিয়েট করছে, যেই ধরনের চিন্তা ভাবনা, ব্যক্তি বস্তু পদার্থের কথা ভাবা মানেই টেনশন আপনি আপ হবে। বাবা বলছেন এইটাই খালি অ্যাটেনশন দিতে হবে, পাহারাদার লাগিয়ে দাও মনের ওপর। বাবা বলেন না যে আমার মন কি ভাবছে, কোথায় ছুটছে বারবার, এবার মন কোথায় যাচ্ছে বারবার আগে দেখতে হবে যে আমার মন কোথায় যাচ্ছে, সেই গোড়াতে জল দিতে হবে যে মন কোন বিশেষ করে কি হয়, আমাদের কোনো ব্যক্তির কথাই চিন্তা আসে, হুম, বা অবগুণের কথা কারো চিন্তা আসে, তো সেটা কেন আসছে, বা আমার মনের মধ্যে কার কথা বারবার চলছে, তাহলে যেখানে মন বারবার ছুটে যাচ্ছে তার মানে সেখান থেকে মন নিশ্চয়ই কিছু পাচ্ছে, উপভোগ করছে,
যা কিছু হতে পারে সেটা ৫ বিকারের মধ্যে কোনো কিছু হতে পারে। তো কিছু তো একটা ওখান থেকে পাচ্ছে বলেই মন বারবার ছুটে যাচ্ছে। এবার মনকে বোঝাতে হবে যে আমি যে কারণে মন আ অন্যদিকে নিয়ে যাচ্ছি, তো সেটাই কি আমার লক্ষ্য? তো সেটা কি আমার সাধ্যে যাবে? নাকি আমাকে সেটা উঁচু পদ দিতে পারবে? আর আমাকে সাজা থেকে মুক্ত করতে পারবে। এইভাবে নিজেকে যদি আমরা বোঝাই, তাই বাবা বলছেন যে, "তোর নিজের টেনশনের প্রতি অ্যাটেনশন দাও যে কোন ব্যাপারে তোমার টেনশনটা আসছে।" তো অনেকে বলে থাকে যোগ লাগে না। কারোর কাজের চিন্তা যে এত কাজ করতে হবে। তো বাবাও কি বলেন, "ঠিক আছে রুটিন বানাও। হ্যাঁ, ঘরের কাজ তো করতেই হবে।" তাও কি বাবার স্মরণে থেকে। ঘরের কাজ বা যার যেটা কাজকর্ম বাবার, আমি নিমিত্ত। বাবা কি বলছেন, "আমি নিমিত্ত হয়ে করো, আমার কাজ নয়। বাবার বাড়ি, বাবার ডিউটি, বাবার কাজ আমি নিমিত্ত হয়ে করছি।" তো এইভাবে বলছেন যে ১ম এ নিজের প্রতি অ্যাটেনশন দাও। তাহলে তো বাবা বলছেন, "তাহলে তোমার মধ্যে তাহলে বিশ্বতেই যে অনেক ধরনের যে টেনশন রয়েছে তাকে তুমি সমাপ্ত করতে পারবে আর বিশ্ব কল্যাণ করতে পারবে। অর্থাৎ আমি টেনশন করে আমি অশান্ত হয়ে রয়েছি আর আমি ভাবছি বিশ্ব কল্যাণ করব বা বলছেন এটা কি করে হবে? তোমার মধ্যে তো তুমি যে অশান্ত মানে তোমার মধ্যে থেকে নেগেটিভ ভাইব্রেশন অটোমেটিক বায়ুমণ্ডলে গিয়ে বিশ্বকে ক্ষতি করছে, বিশ্বের বায়ুমণ্ডলকে। তাই বাবা বলছেন আগে নিজেকে শান্ত করতে হবে। নিজের টেনশনকে সমাপ্ত করতে হবে। তাহলে অটোমেটিক আমার মধ্যে থেকে শান্তির ভাইব্রেশন বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়বে আর বায়ুমণ্ডলকে পজিটিভ বানিয়ে দেবে। তো এটা হচ্ছে সবথেকে বড় সেবা। তাই বাবা বলছেন ১ম এ নিজেকে দেখো। আগে নিজেকে নিজের সার্ভিস করতে হবে। বাবা বলছেন নিজের সার্ভিস ফার্স্ট আগে। স্বসেবা দ্বারা বিশ্বসেবা। তাই না? বাবা সবসময় এটাই বলেন। স্বসেবার দ্বারা বিশ্বসেবা। অর্থাৎ কি? আমি যদি নিজেকে শুধরে নিই, আমার মধ্যে যদি কোনো বিকার না থাকে, অটোমেটিক আমার মধ্যে থেকে কিন্তু পজিটিভ ভাইব্রেশন, পবিত্র ভাইব্রেশন দুনিয়াতে ছড়িয়ে পড়ছে। তখন বাবা বলছেন যে অন্যদের সার্ভিসও অটোমেটিক হয়ে যাবে। যেরকম একটা ফুল, সেটা গোলাপ ফুল বা যেকোনো ফুল, ফুল কিন্তু কখনো এরম ভাবে কি যে আমার মধ্যে থেকে সুগন্ধ ছড়িয়ে যাচ্ছে, অটোমেটিক সুগন্ধ ছড়িয়ে পড়ে। একটা ধূপকাঠি, হ্যাঁ? ধূপকাঠি, সুগন্ধি ধূপকাঠি জ্বাললে কি হয়? ধূপকাঠি কি বলতে থাকে নাকি? এরকম ভাবতে থাকে নাকি যে আমার মধ্যে থেকে সুগন্ধ ছড়াচ্ছে? আপনি আপ সুগন্ধ ছড়িয়ে যায়। তেমনি বাবা বলছেন যখন তুমি নিজে শান্ত থাকবে, যখন তুমি নিজে পবিত্র হবে, বাবার শ্রীমতে চলবে, অটোমেটিক আমাদের আ পজিটিভ সংকল্পের দ্বারা এই বায়ুমণ্ডলও পজিটিভ শতপ্রদান হতে থাকবে। অটোমেটিক বাবা বলছেন যে তখন সেবা হয়ে যাবে। স্লোগান योग की अनुभूति करनी है तो दृढ़ता की शक्ति से मन को कंट्रोल करो। বাবা বলছেন বাচ্চারা যদি যোগের অনুভূতি করতে চাও তুমি, সবাই করতে চায় যোগের অনুভূতি কিন্তু কি বলে যোগ লাগে না। নাহলে বলে টিকতে পারি না। নাহলে বলে পরমধাম অবধি পৌঁছাতে পারি না। পৌঁছালেও টিকতে পারি না। নিচে নেমে যাই। কেন? কারণ দেহবান অনেক বেশি রয়েছে। প্রচুর অনেক দেহবান। তাই বাবা বলছেন দৃঢ়তার শক্তিকে দ্বারা এই মনকে কন্ট্রোল করো। যে আমাকে করতেই হবে। এখন নয় তো কখনো নয়। তাই না? এই পুরো কল্পে এই একবারই বাবাকে পেয়েছি। বাবার এত শ্রেষ্ঠ শ্রীমত পাচ্ছি। সবাই করেছে। দাদি-দিদিরা করেছে। বাবা বলছেন, তাহলে তুমি কেন পারবে না?" তো বাবা বলছেন যে, "তো নিজেকে দৃঢ়তার দ্বারা মানে আমাকে করতেই হবে।" দৃঢ়তা মানে কি? যেকোনোভাবেই হোক আমাকে করতেই হবে। বাবার শ্রীমতে চলতেই হবে। তাতে যদি কিছু ছাড়তে হয়, ছাড়বো। কিছু ত্যাগ করতে হয়, ত্যাগও করতে হবে। তো বাবা বলছেন যে, "কিন্তু আমাকে করতেই হবে।" এতটা দৃঢ়তার দ্বারাই বাবা বলছেন, "মনকে কন্ট্রোল করো, তবেই তুমি যোগের অনুভূতি করবে।" যেরকম যোগে বসে, যোগ লাগছে না উঠেই যাই অনেক সময়। কিন্তু আমাকে সবসময় মানে দৃঢ়তার দ্বারা আমি বসেছি মানে এত টাইম আমি যোগ করবো আর কিছু না কিছু অনুভূতি করেই উঠবো আজকে আমি। এইরকম দৃঢ়তা। দৃঢ়তার দ্বারা যখন এইভাবে বসবো যে এত টাইম আমি বাবাকে এইভাবে স্মরণ করবো। আর কিছু না কিছু অনুভূতি আমার চাই। তো এইভাবে বাবা বলছেন যখন তুমি कंट्रोल করবে মনকে দৃঢ়তা আনবে তখনই যোগের অনুভূতি করতে পারবে। ये अव्यक्त इशारे ज्वाला स्वरूप स्थिति में रहे शक्तिशाली याद का अनुभव करो। जितना स्थापना के निमित्त बने हुए ज्वाला रूप होंगे उतना ही বিনাশ জ্বালা প্রত্যক্ষ होगी। বা বলছেন যত এই স্থাপনার নিমিত্ত হয়ে তুমি জ্বালা রূপে থাকবে অর্থাৎ আমি আর আমার বাবা। আমাকে এবার ঘরে ফিরতে হবে। ততই বিনাশ ज्वाला বা বলছেন প্রজ্বলিত হবে। संगठन रूप में ज्वाला रूप की याद विश्व के विनाश का कार्य संपन्न करेगी। বা বলছেন এই সংগঠন রূপে তোমাদের এই জ্বালা রূপের স্মরণ বিশ্বের বি আ
विश्वते विनाशेर काज सम्पन्न करे देवे। इसके लिए हर सेवा केंद्र पर विशेष योग के प्रोग्राम चलते रहे तो विनाश ज्वाला को पंखा लगेगा। बोलছেন এই জন্য প্রত্যেক সেবা কেন্দ্রে যদি আমাদের এই যোগের প্রোগ্রাম চলতে থাকে বা বলছেন তাহলে এই বিনাশ ज्वालार যে পাখা লেগে যাবে। तो योग अग्नि से विनाश की अग्नि जलेगी, ज्वाला से ज्वाला प्रज्वलित होगी। বা বলছেন এই যোগ অগ্নির দ্বারাই বিনাশের অগ্নিও জ্বলবে। তাহলে যোগ অগ্নি মানে কি, যত আমরা এক আমি আত্মার আমার বাবা, আর কিচ্ছু কোনো কিছু স্মরণে আসবে না। আমি আর বাবা, তো পবিত্রতার সাগরকে যত স্মরণ করব বা বলছেন এই পবিত্রতার ভাইব্রেশন তোমার মধ্যে অটোমেটিক আসতে থাকবে। আর যত আমরা এই বাবার শ্রীমতে চলবো, প্রতিটা শ্রীমতকে ফলো করব, তাহলে কি হবে বাবা বলছেন তোমাদের মধ্যে থেকে এই যে বিনাশ, এই যোগ অগ্নির দ্বারাই যত বাবার স্মরণে থাকবো, শ্রীমতে চলবো, এই যোগ অগ্নির দ্বারাই এই বিনাশের অগ্নিও জ্বলবে। অর্থাৎ কি আমরা যত পবিত্র হব, এই পবিত্র ভাইব্রেশনের দ্বারাই কিন্তু আমাদের এই দুনিয়ার নেগেটিভিটিকে আমরা সমাপ্ত করতে পারবো। তো বাবা বলছেন এই জ্বালা রূপের দ্বারাই এই দুনিয়ার বিনাশ জ্বালা প্রজ্বলিত হয়ে যাবে। ওম শান্তি।